আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের জন্য যেভাবে সেরেলাক বানাই। তো সেরেলাক বানানোর জন্য আমি শুরুতে নিয়ে নিয়েছি এখানে মসুর ডাল, পোলাওর চাল, আর এখানে হচ্ছে ভুট্টা, আর এখানে ছিল আতপ চাল, এটা ছিল হচ্ছে বুটের ডাল, মুগের ডাল, চাল, সিদ্ধ চাল, আর হচ্ছে সাবুদানা। তো এখানে হচ্ছে আমি সকল প্রকার খাবার নিয়ে নিলাম, যেগুলো শুকনো দানা জাতীয় খাবার থাকে সেগুলো। তো আমি ওরে অনেক সময় অনেক পেজ থেকে সেরেলাক বানিয়ে খাওয়াইছি, বাট সেটাতে আমার কমফোর্ট মনে হয়নি, তাই ভাবলাম আজকে আমি নিজেই বানিয়ে ফেলি। আর এখানে সাবুদানাটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সবাই অরিজিনাল সাবুদানাটা চিনে আনতে পারেন না, তো এটা হচ্ছে স্বচ্ছ সাবুদানা। আমি হচ্ছে এখানে স্বচ্ছ সাবুদানাটা নিয়ে এসেছি। তো সবগুলো উপকরণ আমি হচ্ছে ধুয়ে ভালো মতো করে ক্লিন করে নিব, খুব ভালোভাবে এখানে ক্লিন করব যতক্ষণ পর্যন্ত এরকম পানিটা একটু ঘোলাটে বের হবে ততক্ষণ পর্যন্ত ধুবো। তো ধোয়ার পরে আমি একটা জালিতে সুন্দরভাবে রোদে দিয়ে দিছি। আর এখানে হচ্ছে আমি একটু খুরমা খেজুর দিয়ে দিয়েছি, খুরমা খেজুরটা ধুয়ে তারপর হচ্ছে দিয়ে দিয়েছিলাম। আর এখানে রোদে শুকানোটা আমার কাছে বেশি ভালো লাগছে। আর এখানে হচ্ছে আমি একটু কিশমিশও ধুয়ে রোদে শুকাইতে দিছি। রোদে শুকালে হয় কি জিনিসটা সুন্দরভাবে আগে ঝরঝরা হয়ে যায় রোদে, আর রোদটা তো প্রাকৃতিক। তারপরে হচ্ছে আমি এটা টালবো। তো এখানে হচ্ছে প্রায় আধা কেজির মতো হবে সব মিলিয়ে। তো এই খাবারটুকু আমি রোদে দিব, রোদে শুকানোর পরে বাকি কাজ করব। আমি ওয়াজিফাকে অনেক বড় বড় পেজ থেকেও সেরেলাক অর্ডার করে খাইয়েছিলাম, বাট আমার সেই খাবারগুলোতে মনে হয়েছিল কোনো প্রকার ত্রুটি থাকতে পারে, একটু অপরিষ্কারও থাকতে পারে। আর এভাবে ঘরে বানানো সেরেলাককে বানালে হয় কি, কোনো নিজে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাইছি সেইখানে একদম নিজের কনফিডেন্সটা থাকে। তারপর নিজের বাচ্চার খাবার নিজের হাতে করাই ভালো। এরপর নিয়ে নেব বাদাম, যেহেতু বাদাম মিক্স করতে হবে। এখানে নিয়ে নিচ্ছি কাঠবাদাম, বাদাম, তারপর হচ্ছে খেজুর খুরমাটা, এখানে খুরমা খেজুরটা নিতে হবে। আর এখানে নিয়ে নিচ্ছে হচ্ছে আখরোট। দেখেন আখরোট আমি আজকেই ফার্স্ট দেখলাম, মেয়ের জন্য কিনে আনছিলাম আর কি। তারপরে নিব হচ্ছে পেস্তা বাদাম ছিল এটা, এই পেস্তা বাদামটা আজকে আমি ফার্স্ট দেখছি নিজের হাতে, মেয়ের জন্য কিনা আর কি। মেয়ের জন্য যে কত কিছু নতুন নতুন কিনতেছি দেখতেছি, অভিজ্ঞতা শেষ হচ্ছে না। তো আমি হচ্ছে এই সব বাদামগুলো ক্লিন করে তারপর রোদে শুকিয়ে এরপর হচ্ছে তেলে নিব এগুলা, যেহেতু এগুলো ব্লেন্ড করব। আর আমি হচ্ছে সেরেলাক আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই আমি একটু কনফিউজও ছিলাম যে কেমন না কেমন হয়। তারপর হচ্ছে দেখেন রোদে ভালোভাবে ঝরঝরা করে প্রায় শুকিয়ে নিয়েছি প্রত্যেকটা খাবার। এরপর হচ্ছে আমি এগুলো চুলায় টেলে নিব। তো এই টালার জন্য আমি হচ্ছে এখানে কড়াই দিয়ে সুন্দরভাবে সব আস্তে 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 করে টেলে নিব। তো এখানে বাদামটাও আমি এটা কী ছিল, কিশমিশটাও আমি টেলে নিব, সব আর কি একসাথে টেলে নেব। টেলে নিলে হয় কি একটা এক্সট্রা ঘ্রাণ যুক্ত হয়, তো ঘ্রাণটা বেশি ভালো লাগে। তো এখানে দেখেন বাদামগুলো আমি সুন্দর করে টেলে নিয়েছি, এখানে কিশমিশও ছিল, খেজুরও ছিল, সব টালা হয়ে গেছে। তো এগুলো হচ্ছে এখন সব ব্লেন্ড করার পালা। আর এখানে চালগুলো, চাল সাবুদানা সবগুলো এরকম টেলে নেওয়ার পরে এরকম আসছে কালারটা। তো এগুলো হচ্ছে আমি এখন সব ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার জন্য আমি হচ্ছে সব রেডি করে নিলাম এখানে। এরপর হচ্ছে এখানে আমি অল্প 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 করে ব্লেন্ড করব। তো এখানে চালের সাথে আমি একটু বাদাম দিয়ে দিছি, নইলে বাদাম কিশমিশ খেজুর এগুলো একসাথে ব্লেন্ড করলে দেখা যায় একটু দোলা পেকে যেতে পারে, অথবা একটু ভিজা ভিজা থাকতে পারে। তো দেখেন সবগুলো একসাথে ব্লেন্ড করার পরে এরকম হয়েছে, একদম ঝরঝরা। আর আমি একদম আটার মতো মিহি করি নেই, একটু একটু দানাদার রাখছি, যেহেতু বাবুর বয়স 1 বছর 2 মাস আলহামদুলিল্লাহ। তো একটু দানাদার রাখলেও খেতে পারবে, আর একদম দানাদার রাখিনি, দেখে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো এই যে দেখেন আমার মাত্র 200 টাকা খরচ গেছে এই প্রায় এক পাতিল সেরেলাক বানাইতে। তো আমার মনে হলো ঘরে বানাইলে নিজে যেমন পরিচ্ছন্নতাটা মেনটেন করা যায়, তেমনি হচ্ছে খাবারে অনেকটা আয় পাওয়া যায়। তো এখানে হচ্ছে আমি একটা এয়ারটাইট বক্সে রাখবো। আর হচ্ছে আমার এয়ারটাইট বক্সটা প্রায় ভরে গেছে, আপনারা দেখলে বুঝতেই পারবেন। তো এই খাবারটা মিনিমাম ওয়াজিফা 2 থেকে 3 মাসের বেশি সময় খেতে পারবে। আর এই খাবারটা যদি আমি বাইরে থেকে অর্ডার করে আনতাম মিনিমাম 7 থেকে 800 টাকা যেত। আর সেই খাবারটা আমি ঘরে মাত্র 150 টাকা দিয়ে বানিয়ে ফেলছি। যেহেতু তো এই খাবারটি মিনিমাম 4 বছরের বাচ্চাকেও খাওয়ানো যাবে। তো আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ।